পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা তিনটা অভিশাপের জায়গা থেকে বেঁচে থাকবা। কয়টা? তিনটা অভিশাপের জায়গা থেকে বেঁচে থাকবা। এক নাম্বার, মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে, মানুষ যে রাস্তা দিয়ে যাতায়াত করে, মানুষ যে রাস্তা দিয়ে যায় আসে, ওই রাস্তার পাশে তোমরা পেশাব পায়খানা করিও না। এক নাম্বার। যাতায়াতের রাস্তার পাশে, যাতায়াতের রাস্তার মধ্যে পেশাব পায়খানা করা যাবে না, এটা একটা অভিশাপের জায়গা। দ্বিতীয় নাম্বার, যে জায়গার মধ্যে, যে গাছের ছায়ার নিচের মধ্যে মানুষ ছায়ার মধ্যে আশ্রয় নেয়, ছায়ার মধ্যে একটু জিরায়, রোদের মধ্যে কাজ করে আসার পর এমন গাছ পাইছে যে গাছের নিচের মধ্যে ছায়া, ওই জায়গার মধ্যে বসে বসে রেস্ট নিচ্ছে, ওই জায়গার মধ্যে তোমরা পেশাব পায়খানা করিও না। এটা দ্বিতীয় নাম্বারের অভিশপ্ত জায়গা। তিন নাম্বারের অভিশপ্ত জায়গা, বাংলা ভাষায় বলি, নোয়াখালীর ভাষায় বলি, ঘাটলার মধ্যে, গোসল করার জায়গার মধ্যে তোমরা পেশাব পায়খানা করিও না। এটা তৃতীয় নাম্বারের অভিশপ্ত জায়গা। কেন? বলে যে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে পেশাব আর পায়খানা করলে মানুষের কষ্ট হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। রাস্তার পাশের মধ্যে পেশাব পায়খানা করা যাবে না, মানুষ যাইতে দুর্গন্ধ পাবে, আসতে দুর্গন্ধ পাবে। না না, এটা ঠিক না। কথা বলেন না কেন? যে জায়গার মধ্যে বসে মানুষ ছায়ার আশ্রয় নেয়, ওই জায়গার মধ্যে যদি মানুষ এরকম ভাবে বসে পেশাব আর পায়খানা করে দেয়, বলেন তো দেখি, মানুষ যখন ওই জায়গার মধ্যে ছায়ায় আশ্রয় নিবে, ছায়া গ্রহণ করবে, মানুষ কি শান্তিতে থাকবে নাকি? না না, শান্তিতে তো থাকবেই না, এমনকি ওই জায়গার থেকে উঠে চলে যাবে। প্রয়োজনে আমি ছায়ার নিচে থাকবোই না, তারপরেও কি ওই রকম দুর্গন্ধ আমার নাকে কি আসতে দেব না। তিন নাম্বার জায়গা ঘাটলা, ওখানে যদি মানুষ পেশাব পায়খানা করে তো মানুষ গোসল করবে কিভাবে? ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।